2026-27 অর্থ বছরের বাজেটে বিড়ি শিল্পের ওপর শুল্ক বৃদ্ধি না করা সহ 6 দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ বিড়ি শিল্প মালিক সমিতি। তাদের দাবি শুল্ক বাড়লে নকল বিড়ির দাপট বাড়বে এবং সরকার বছরে প্রায় 600 কোটি টাকা রাজস্ব হারাবে। সোমবার বিকেলে রাজস্ব ভবনে প্রাক বাজেট আলোচনায় অংশ নিয়ে এসব দাবি জানান তারা। এ সময় সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠান ও মোবাইল টেলিকম অপারেটর সমিতি সহ বৃহৎ করদাতারা তাদের প্রস্তাব তুলে ধরেন। বিগত সময়ের সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেন ব্যবসায়ীরা। এর আগে সকালে ইস্পাত, কেমিক্যাল সহ 11টি খাতের ব্যবসায়ীরা জানান, বিভিন্ন সরকারি দপ্তরের সমন্বয়হীনতা এবং আইনি দুর্বলতার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। সুবিধাভোগীদের কূটকৌশলের কাছে জিম্মি হয়ে ভালো ব্যবসায়ীরা পুঁজি হারাচ্ছেন। এনবিআর চেয়ারম্যান জানান, ব্যবসায়ীদের দাবি যৌক্তিকতা থাকলেও নানা সীমাবদ্ধতা ও রাজস্ব লক্ষ্যমাত্রা চাপে আগামী বাজেটে দাবি দেওয়া মেনে নেওয়া সম্ভব নয়। ভবিষ্যতে কাস্টমসের শুল্ক নির্ধারণে বিভিন্ন কাঁচামাল আমদানিতে আন্তর্জাতিক মূল্যের সঙ্গে সমন্বয়ের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। যে আছে সেটাও বুঝতে হবে যে রেভিনিউ অগমেন্টেশনটাও জরুরি। আমাদের রেভিনিউর যে রিকোয়ারমেন্ট সেই বিষয়টা মাথায় রেখে আমরা অনেক কিছুই অ্যাডজাস্ট করতে পারি না।